ভিলেনদের তো শেষ পর্যন্ত গিয়ে মার খেতে হয়। হ্যাঁ, তো কার হাতে মার খেতে তোমার বেশি ভালো লাগে? মানে মিঠুন না? টাইগার ছবিতে একটা জায়গায় একটা বড় কাঁচের তার নিচে কাটা হয়েছে, না কেটেছে ওপরে, এগুলো এগুলো কেটে দিয়েছে, আর তার উপরে অনেক কিছু রেখেছে, 78 ফ্রেম। হ্যাঁ, ওই রকম জায়গায় ক্যামেরা, আর আমাকে মারবে ওপর থেকে, আর আমি ওইটাকে ভেঙে নিয়ে পড়বো, পুরো ব্যাপারটা উঠবে, মানে মারাত্মক শট। তো আমি সব গার্ড ফাট নিয়েছি, হাঁটুতে গার্ড, সব জায়গায় গার্ড ফাট নিয়েছি, নিয়ে শটটা আমি নিজে দেবো, ম্যাক্সিমাম শট নিজে দিয়েছি। তো এই শটটা সমস্ত রেডি হয়েছে, সুমিত রেডি, স্যার রেডি, স্যার রেডি, স্যার স্যার রেডি। ওকে, হঠাৎ মনে পড়লো যে আমার টাইমিংটা কীভাবে হবে, টাইমিং ভুল হলে গন্ডগোল, হঠাৎ ঘুরে দাদা একটা হালকা টাচ করে দিল, অ্যাকশন বলার পর না আমায় কিছু ভাবতে হয়নি, এই হাতটা দিয়ে সমস্ত শক্তি দিয়ে মারলো আমাকে পিঠে, ভেঙে পড়লাম না, পুরো উড়ে গেল, পুরো চোখের সামনে হলুদ হয়ে গেল, অন্ধকার হয়ে গেল, আমার আর কিছু মনে নেই। এরপরে যখন আমার জ্ঞান ফিরলো, তখন আমি মেকআপ রুমে শুয়ে আছি, ডাক্তার অলরেডি হায়দ্রাবাদ থেকে অন দা ওয়ে। হ্যাঁ, আর চোখে তারা তারা দেখছি, এরকম করে ঘুরেছি, পুরো আমার মুখের উপরে প্রচুর লোক। ঠিক আছিস? হ্যাঁ, কোথায়? মিঠুনদার ভয় হয়ে গেছিলো, মরে যায়নি তো? তারপরে আস্তে করে বলো, সুমিত, টাচটা ঠিক ছিল? আমার জীবনের অরিজিনাল ঘটনা, এরকম যদি বলতে বসি না রাত কাবার হয়ে যাবে, মিঠুন চক্রবর্তীর গল্প।